এই দেশটার সাথে আল্লাহর একটা ভালোবাসা আছে, এটারও একটা কারণ আছে। বলবো ইসলামের সর্বপ্রথম কোরবানি এই মাটির নিচে লুকানো আছে। আল্লাহর রাসূল হিজরত করেন নাই, তখন বাংলাদেশে 4 সাহাবী চলে আসছিলেন। বাঙালিরা সাহাবীদের চেহারা দেখা মুসলমান হয়েছে। বাংলাদেশের ইসলামের বয়স আর মদিনার ইসলামের বয়স কাছাকাছি, সমসাময়িক বললেও ভুল হবে না। 4 সাহাবী চলে আসছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসিম ইবনে হুযায়ফা, উরওয়া ইবনে সাসা। এইখান থেকে 2 জন চিনে গেছেন। আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর চীনে, ওহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর মঙ্গোলিয়ার বর্ডারে। কিন্তু 2 জনের কবর ইতিহাসবিদরা বলে এই মাটির নিচে। এই জন্যই মাটির নিচে একটা আধ্যাত্মিক শক্তি লুকানো আছে। একটা কথা বলেই ফেলি, মিডিয়া দিয়ে চলে যাবে। এই মাটি নিয়ে যারা খেলতে চায় না, এই মাটির বৈশিষ্ট্য হলো বেশি দিন খেলতে দেয় না। হয়তো মাটি তাকে কিক মেরা দেয়, কিক বুঝেন, হয়তো বোল্ড আউট করে, নাইলে রান আউট করে, নাইলে ক্যাচ আউট করে, নাইলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে। এটা হলো এই মাটির বৈশিষ্ট্য। কেননা ওই আধ্যাত্মিক শক্তি মাটির নিচে লুকায় আছে। এই জন্য আমার বিশ্বাস, দুনিয়ার কোন পরা শক্তিও যদি আমি আমার ভিতর থেকে বলতেছি এই মাটিতে আসতে চায়, তাহলে আমার বিশ্বাস এই মাটিতে টিকবে না। কেননা এই মাটির নিচে এক আধ্যাত্মিক শক্তি আছে, যেটা ইতিহাসের পাতা খুঁজলে পাওয়া যায়। আরেকটা বাহ্যিক শক্তি আছে। বাংলাদেশে 40,000-এর উপরে হেফজোখানা আছে। সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে এরা ঘুম থেকে ওঠে। বাংলাদেশের এই লাল সবুজের পরিধিটাকে এরা আধ্যাত্মিক সুরক্ষার চাদর দিয়া ঢাকে। তারপরে কোরআন পড়তে বলে, কোরআন পড়তে বসে। এই জন্য যত দুর্যোগ আসুক বাংলাদেশে, এই বয়সে তো বহুতবার দেখলাম 10 নম্বর মহাবিপদ সংকেত। কেননা ভালো মতে আওয়াজ না, আবহাওয়াবিদদের কাছে 10-এর উপরে কোনো সংখ্যা নেই। 10 মানে কিয়ামত। এই পর্যন্ত বহুতবার উঠাইতে দেখলাম, কিন্তু কয়েকটা কলা গাছ ব্যতীত আর কিচ্ছু পড়ে না, ঠিক না? একবার আমি নিজে ছিলাম, বুলবুল যখন আসে তখন 10 নম্বর মহাবিপদ সংকেত ছিল। আর বিলবুল প্রথম ঢুকছে পাথরঘাটা দিয়া, বরগুনা। ওই রাত্রে আমি পাথরঘাটায় ছিলাম, 10টা-12টা টিনের নিচে ছিলাম। আমার সাথে আরো লোক ছিল মসজিদে। সারা রাত্র দেখতেছিলাম যে বুলবুল ঢুকতেছে, ভাবতেছিলাম কি না কি হয়। কিন্তু সকালবেলা যখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি, রাস্তায় শুধু কয়েকটা কলা গাছ পড়া পাইছি, আর কিচ্ছু পাইনি। আর আমি বইলা বেড়াই, বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না, কোনদিন পড়বে না ইনশাআল্লাহ। কেননা মাটির নিচেও এক আধ্যাত্মিক শক্তি আছে। বাহ্যিক 40,000 হেফজোখানার সুরক্ষা আছে। 2.5-3 লক্ষ মসজিদের কথা বাদ দিলাম। এই দেশের সাথে আল্লাহর একটা মোহাব্বত আছে। কি আছে? নাইলে এই দেশটা বাঁচার কথা না। হ্যাঁ, আপনি দুনিয়া ঘুরেন, তারপরে দেখেন সারা দুনিয়া এটাই বলে এই দেশটা টিকা আছে কি করে। আমি আপনাদের এইখানে লোক নিয়ে আসবো আর এলাকার ভিতরে ঢুকাবো, এলাকার পরিবেশ দেখা ও ভাইগা বাহির হয়ে যাবে যে আমি 2 ঘন্টা থাকলে নিজেই মরে যাবো।
আর এইগুলা মাসের পর মাস তাগড়া বেঁচে আছে। বরং আরেকটা মজার খবর দিমু, হ্যাঁ দিমু। 2020-এ যখন অ্যান্টিবডি চেক করা হয়, তো আমাদের তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি পাওয়া গেল 75। কত? 75। আর গুলশানে পাওয়া গেল 65। বস্তিওয়ালার অ্যান্টিবডি গুলশানওয়ালার থেকে 10 বেশি। কত বেশি? 10। কত? 10। মনে হয় কিচ্ছুই বুঝেন না। আল্লাহর রহমত আছে আমাদের সাথে। বিদায় আমি আমার আসল জায়গায় আসি। যাত্রী, চলমান যাত্রা।